হ্যালো মাই ফুডি ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সেকেন্ড টাইম ট্রাই করেছি চিকেন বিরিয়ানি, এবং চলো তাহলে দেখে নিই আজকে রেসিপিটা কীরকম হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলোর থেকে একটু বেশি পরিমাণে মাংস, যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। অনেকটা পরিমাণে আদা রসুন নিয়েছি আমি। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে মোটামুটি 1.5খানা মতো টমেটো পিউরি। এটা একদম অরিজিনাল টমেটোর পিউরি। এবং তার সাথে আমি অ্যাড করছি এখানে গ্রিন চিলি পেস্ট। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, বাট গ্রিন চিলি পেস্টটা সুন্দর ভালো টেস্ট আনে। আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো নুন, যেটা ভীষণই দরকারি। তারপর আমি অ্যাড করছি এখানে কালারের জন্য মেনলি হচ্ছে চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এবং তার সাথে অ্যাড করে নিচ্ছি 1/2 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো। তারপর আমি অ্যাড করে নেব এখানে বেশ খানিকটা ধনে এবং জিরে গুঁড়ো মিক্স। এবার একটা বাটিতে 1/2 কাপ মতো দই নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার এভারেস্টের শাহি বিরিয়ানি মশালা, হুইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট। ভালো করে আমি এটা টক দইটার সাথে মাখিয়ে নেব, খুব ভালো করে পেস্ট নেব যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে আমরা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা বানানো তৈরি হয়ে গেলে আমরা এই পেস্টটাকে আমাদের চিকেনের মধ্যে ভালো করে দিয়ে দেবো, পুরো পরিমাণে দিয়ে দেবো। চাইলে তোমরা 1/2 কাপের থেকে বেশি পরিমাণেও দই নিতে পারো। তো এখানে আমার 1/2 কাপ দই হয়ে যাবে। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে বেশ খানিকটা বেরেস্তা, লাইক অনেকগুলো পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা বানিয়েছি। এবং তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেরেস্তা অয়েল। হ্যাঁ, যেই বেরেস্তাটা আমি সাদা তেলে ভেজেছিলাম সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমাদের পালা হচ্ছে পুরো মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মাখানো। এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। তো প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাটা খুব ভালো করে লেগে যায়, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে। ভালো করে মাখানোর পরে এটাকে মোটামুটি আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ ততক্ষণের জন্য ম্যারিনেট করতে ছেড়ে দেবো। এরপর বেশ খানিক দুধের মধ্যে নিয়ে নেবো আমরা জায়ফল গুঁড়ো, আতর এবং কেশর, এবং এটাকে আলাদা করে রেখে দেবো। এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি এখানে 2 চামচ মতো গোলাপ জল এবং 2 চামচ মতো কেওড়ার জল। এটার পরিমাণটা আমরা কম বেশি মতো করে নিতে পারি, অসুবিধা নেই। আর একটু বেশি দুধ নিলে আমার মনে হয় ভালো হতো। আমার একটু দুধটা মনে হচ্ছে কম পড়ে গেছে, বাট নেভার মাইন্ড। তো এরপর মুভ করছি আমরা আমাদের নেক্সট স্টেপে, সেটা হচ্ছে আমাদের আলু এবং পেঁয়াজটাকে ভাজা। আলুটাকে আলাদা আলাদাও ভাজতে পারি, পেঁয়াজের সাথেও ভাজতে পারি। আমি এখানে একসাথেই করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবং আলু পেঁয়াজটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার মতো আলুটাকে আমরা ভাজবো, এবং পেঁয়াজটা বেরেস্তা হওয়ার মতো করেও আমরা ভাজতে পারি। এরপর তার সাথে আমি সমস্ত চিকেনটা আস্তে আস্তে অ্যাড করে দেবো। এখানে যেহেতু অনেকটা পরিমাণ চিকেন ছিল, তাই সবটা আমি এখানে দেখাতে পারিনি। এবং এর সাথে যে মশলাটা রয়েছে সেটাও যেন অ্যাড হয় ভালো করে, সেই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর সমস্ত কিছু অ্যাড হয়ে গেলে আমাদের খুব ভালো করে মাংসটা এবং আলুটাকে কষিয়ে নিতে হবে, একদম ওয়েলড কুক হয়ে যায়। তো এখানে মোটামুটি 20-25 মিনিট মতো টাইম লেগেছে আমার ওয়েল কুক হতে, এবং দেখতেই পাচ্ছ মাংস নরম হয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর নিয়ে নেব একটা বিশাল বড় হাঁড়ি, তার মধ্যে লাগিয়ে নেব আমরা ঘি দিয়ে ভালো করে গ্রিজিং করে নেব। এখানে আমি আগে থেকেই কিন্তু ভাতটা 60% বাসমতি চালের ভাত আমি তৈরি করে রেখেছিলাম। তারপর আমরা এখানে নিয়ে নেব বেশ খানিকটা তেজপাতা, নিচে একটা বেড মতো হয়ে যায়, যাতে কোনোভাবেই ভাতের সাথে বা মাংসের সাথে ডিরেক্টলি টেম্পারেচারে না লাগে। এরপর এখানে আমি একটা লেয়ারিং করে নিচ্ছি আমার মাংসের। তারপর আমি কিন্তু এর ওপর দিয়ে অল্প অল্প করে ভাতের একটা লেয়ারিং করে নেব। মোটামুটি প্রায় পুরো ভাতটাই আমি এখানে লেয়ারিং করে নিয়েছিলাম, বা এর মাঝখানে তোমরা চিকেন দিয়েও লেয়ারিংটা করতে পারো। এরপর কমপ্লিট লেয়ারিং হয়ে গেলে মা ওপর থেকে একটুখানি মশলা যেটা রয়েছে সেটা ছড়িয়ে দিচ্ছে, যাতে একটা সুন্দর ফ্লেভার পুরো ভাতের মধ্যে চলে আসে। এবং পুরো কমপ্লিটলি ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমাদের আগে থেকে রেডি করে রাখা কিন্তু দুধ জায়ফল জয়িত্রী গুঁড়ো যে পেস্টটা ছিল, সেই পেস্টটা মা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছে। আতরটাও তোমরা এই সময় ছড়িয়ে দিতে পারো, বা দুধের সাথে মিক্স করেও কিন্তু তোমরা দিতে পারো। এখানে তোমরা ফুড কালারও ইউজ করতে পারো। তো এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আমি ওপর থেকে বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিয়েছি, লাইক অনেক 1/2 বোতল মতো। এবং তারপরে আমি কি করছি, একটা বড় ফয়েল পেপার নিয়ে পুরো হাঁড়িটাকে আমি মুড়ে দিচ্ছি। এটা আমি আটা দিয়ে সিল করার বদলে আমি এটা করছি। তোমরা চাইলে আটা দিয়েও কিন্তু সিল করতে পারো। তো আমাদের সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, একটা গ্যাস অন করে নেব।
খুব মিডিয়াম টু লো আঁচের মধ্যে, এবং তার উপরে আমরা বসাবো একটা চাটু, এবং চাটুর ওপরে আমরা বসিয়ে দেবো আমাদের বিরিয়ানিটা অ্যাটলিস্ট ফর 20 to 25 মিনিটস বা আধা ঘন্টা দমে দেওয়ার জন্য। তো দম দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে, এবং আঁচ কিন্তু আমাদের অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। আর টাডা, এখানে আমার বিরিয়ানি ইজ রেডি। আমি আমার মতো করে বানিয়েছি, মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ না। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয় যেগুলো আমি ইউজ করেছি, তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করতে পারো লিঙ্ক বলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, বাই।